এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। ১৭,৭৭৭ জন কর্মীর মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। হাইকোর্টে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করে মন্ত্রণালয়। কুড়িগ্রামে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে এখনো ৯টি উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। শনিবার রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত চলে কালবৈশাখীর তাণ্ডব। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ধানক্ষেত। কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, মাদক এবং অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। ভোরে কুমিল্লা নগরী এবং সদর দক্ষিণ উপজেলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক সহ তাদের আটক করা হয়। ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ ৮ সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক থেকে ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের বিচারের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। সকাল 10টায় জেলার আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা আগামী 15 দিনের মধ্যে আপিল বিভাগকে রায় নিষ্পত্তির জন্য আলটিমেটাম দেন।